নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সকলেই বলছেন, আমার সকল ভিউয়ার্স তারা কিন্তু বলছেন যে এই সময়ে দাঁড়িয়ে পচনশীল সার গাছে দেওয়া যায় না। এটা আপনি বলছেন, তো তার বিকল্প হিসাবে কিন্তু রাসায়নিক সার ব্যবহার করতে হচ্ছে, কিন্তু আমরা রাসায়নিক সার ব্যবহার করতে চাই না। কীভাবে এই সারগুলোকে আমরা গাছে দিতে পারি সেইগুলোই দেখান অর্গ্যানিক উপায়ে, সম্পূর্ণ জৈব পদ্ধতিতে, সেটাই আজকের দেখাবো। আর আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওটি দেখলে পেয়ে যাবেন, যে কিভাবে আপনারা গাছের কেয়ার করতে পারবেন সম্পূর্ণ জৈব পদ্ধতিতে, এবং যে জিনিসগুলো বা যে সারগুলো আমরা পচাই সেইগুলোকে পচাবো না, কিন্তু কিভাবে সেই তরল খাবার দেব যাতে গাছ অতি সাদরে গ্রহণ করবে এবং গাছে কোনো ফাঙ্গাল ইনফেকশন হবে না। হ্যাঁ বন্ধুরা, থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সরিষার খোল কীভাবে বর্ষাকালে গাছে দিতে হয়, আর সরিষার খোল গাছে দিলে যে ম্যাজিক ঘটে সেটা কিন্তু পুরনো বাগানি বা নতুন বাগানি আমরা সকলেই কিন্তু জানি। তো সেই জন্য আমি একটা কথা বলবো, যে প্রত্যেকটা গাছ ফুলে ফলে ভরে যাবে, সবজিতে ভরে যাবে আপনার। তো কোনভাবে বা কীভাবে দিতে হবে এই সরিষার খোল, সেটাই আজকের আমি দেখাবো। সাধারণত গরমকালে বা শীতকালে, গরমকালে 3 দিন পচাতে বলা হয়, এবং শীতকালে বলি আমরা যে এই খোলটাকে আপনারা 5 দিন বা 6 দিন পচিয়ে তারপরে জল দেবেন, সরিষার খোল জলের সাথে অন্য জল মিশিয়ে দেবেন। তো আজকের দেখাবো যে বর্ষাকালে সরিষার খোল কীভাবে গাছে দিলে গাছের কোনো ক্ষতি হবে না, এবং তার সাথে সাথে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। দেখুন, এখানে আমি সরিষার খোল নিয়ে নিচ্ছি হাতের মোটামুটি 1 মুঠোর মতন আমি কিন্তু এই সরিষার খোল নিয়ে নিচ্ছি। তো এই সরিষার খোল হাতের 1 মুঠো, বা আপনারা এটাকে নিতে পারেন, আমি যদি যারা মানে বেশি মেপে দিতে চান তাদের জন্যই বলে দিই যে আপনারা নিয়ে নেবেন 150 গ্রামের মতন সরিষার খোল আপনারা নিয়ে নেবেন। তার সাথে নিতে হবে, যেটা দেখছেন দেখাচ্ছি, এটা নিম খোল। তো নিম খোল আপনাকে নিতে হবে মোটামুটি ওই 75 গ্রামের মতন আপনাকে নিম খোল নিতে হবে, মানে 100 গ্রামেরও কম নিতে হবে। সেই ক্ষেত্রে এটাকে নিয়ে আপনাদের যেটা করতে হবে, 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এবং যেহেতু এই সার সকালবেলা দেব, সেই জন্য কিন্তু আগের দিন রাত্রে ভেজানোটা সবচেয়ে বেস্ট। আর এটা কতটা লিটারের বা কতটা প্রয়োজনে দেব সেটা আজকের বলছি না, আজকে দেখাবো। ভিডিওটা একেবারে অন্যরকম হবে, একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে কিন্তু বাগান সংক্রান্ত ভিডিও আসে। তাই বলবো, সহজে বাগান করতে, সুন্দরভাবে বাগান করতে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস। তো দেখুন, এই খোলটা কিন্তু 12 ঘন্টা, সরিষার খোল এবং নিম খোল 12 ঘন্টা কিন্তু ভিজে গেছে। হ্যাঁ বন্ধুরা, তারপরে ভালো করে এইভাবে ঘেঁটে নিতে হবে আপনাদের 12 ঘন্টা ভেজানোর পরে। তো এই এই খোল মানে যে জিনিসগুলো, এগুলো সকালবেলা দিতে হয় এবং আমরা সকালেই দেব। সেই জন্য আগের দিন রাত্রির থেকে ভেজানোটা করে রাখলে সবচেয়ে ভালো হয়, এবং 12 ঘন্টার বেশি কিন্তু রাখবেন না বা ভেজাবেন না। এরপরে একটা বড় পাত্র নিয়ে নেব, কারণ এই পাত্রর মধ্যেই আমি কিন্তু এই মিশ্রণটা বা ভেজানো যে পচনশীল যে পদার্থটা সেটা নেব, এবং 1 লিটার জলের মধ্যে, এটা 1 লিটারের কন্টেনার, তো 1 লিটারের মধ্যে আমি ভরেছিলাম, এবং তার সাথে আরও 1 লিটার সাধারণ জল কিন্তু আমি মিশিয়ে নিলাম। নিয়ে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাদামের গুঁড়ো। ভাজা বাদাম নয় বন্ধুরা, কাঁচা যে বাদাম মুদিখানার দোকানে পাওয়া যায়, সেই কাঁচা বাদাম আমরা কিন্তু এনে মিক্সিতে গুঁড়ো করে রাখবো, এবং সেই বাদামের যে গুঁড়ো বা বাদাম গুঁড়োটা আমরা কিন্তু এই জলের সাথে, যে নিমখোল এবং সরিষার খোল 12 ঘন্টা ভিজলো তার সাথে মোটামুটি 2 টেবিল চামচের মতন আমরা কিন্তু নিয়ে দিয়ে দেব। অর্থাৎ এটার মধ্যে কিন্তু 2 লিটার জল হলো, 1 লিটার ভেজানো হয়েছিল, এবং তার সাথে আরও 1 লিটার সাধারণ জল আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। তো এই 2 লিটার জলের জন্য 2 চামচ বাদামের গুঁড়ো, কাঁচা বাদামের গুঁড়ো নিয়ে নিতে হবে, এবং তার সাথে 12 ঘন্টা
ধরে ভেজানো সরিষার খোল এবং নিম খোলের জল যেটা সেটা নেব। এরপরে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে যে কোনো একটা কাঠি দিয়ে, এবং এই বাদাম খোল দেওয়ার পর থেকে 3 ঘন্টা আমরা কিন্তু এটাকে ভিজতে ছেড়ে দেব। হ্যাঁ বন্ধুরা, 3 ঘন্টা এই বাদাম খোল বলছি, বাদামের ডাস্ট যেটা এই খোলের জলের সাথে মিশিয়ে বাদামের গুঁড়ো আমরা কিন্তু দিয়ে দেবো। যাদের কাছে বাদাম খোল আছে তারাও কিন্তু এটা দিয়ে 3 ঘন্টার মতন ভেজাতে দেবেন। তো দেখুন 3 ঘন্টা পরে কীরকম এক জায়গায় চলে এসেছে এই তরল যে জৈব সার, এটা কিন্তু বর্ষাকালে অমৃত সম কাজ করবে আপনার গাছেদের জন্য। যারা অর্গ্যানিক উপায়ে করছেন ভীষণ ভালো কাজ পাবেন। আর এই যে সার, এই যে তরল সার, এই তরল সার আপনারা কোন কোন গাছে দেবেন না যে গাছে বলে দেব। তার আগে বলে দিই যে দেখুন, যতটা পরিমাণ জল নিয়েছি ঠিক ততটা পরিমাণ কিন্তু আমরা এর সাথে মানে মিশিয়ে নেব এই তরল নির্যাসটা। তাহলে বুঝতে পারছেন যে কতটা পরিমাণে নিয়েছি যে সাধারণ জল, তার সাথে সম পরিমাণ এই যে দ্রবণটা সরিষার খোল, নিম খোল এবং তার সাথে বাদামের গুঁড়ো, কাঁচা বাদামের গুঁড়োর যে নির্যাস, সেটা কিন্তু আমরা মিশিয়ে নেব। এবং এই মিশানোর আগে আমরা ছেঁকে নেব। হঠাৎ করে টবের মাটিতে দেবো কিন্তু ছাঁকছি কেন, তার কারণও আছে। যে ডাস্টগুলো বা গুঁড়োগুলো আছে সেগুলো যাতে মাটির মধ্যে না পড়ে, কারণ ওগুলো পড়লে বন্ধুরা ওগুলো পচবে এবং মাটির সাথে মিশে গিয়ে কিন্তু ফাঙ্গাল ইনফেকশান হওয়ার একটা সম্ভাবনা থাকবে। কারণ সেভাবে সূর্যের আলো দেখা যাচ্ছে না, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, কোথাও টানা বৃষ্টি হচ্ছে। যেখানে টানা বৃষ্টি হচ্ছে 2 দিন 3 দিন ধরে, সেখানে কিন্তু আপনারা দেবেন না। যেখানে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, মানে আমাদের দক্ষিণবঙ্গে যেরকম বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, সেইখানে কিন্তু এই দ্রবণটা অবশ্যই দেওয়া যাবে। আর এই দ্রবণটা কোন গাছে দেবেন না সেটা বলে দিই। কোনো ধরনের ক্যাকটাস, স্যাকুল্যান্ট প্রজাতির গাছে দেবেন না, কোনো ইনডোর গাছে দেওয়ার প্রয়োজন নেই। আর অবশ্যই যে কোনো ফুল, ফল, সবজি গাছে আপনারা দিতে পারেন। এই ক্ষেত্রে বলে দিই, অ্যাডেনিয়াম কিন্তু স্যাকুল্যান্ট প্রজাতির গাছ, অ্যাডেনিয়ামে কিন্তু দেবেন না। তো দেখতে পাচ্ছেন যে এটা আমার একটা কামিনী গাছ, মধুকামিনী। তো এই কামিনী গাছে কিন্তু আমি এটা প্রদান করব। যারা এবার প্রদানের মাত্রাটা বলে দিই, যে দেখুন 10 ইঞ্চি যে টব রয়েছে বা 12 ইঞ্চি টব রয়েছে, সেখানে মোটামুটি সাধারণ যে সময় শুকনো আবহাওয়ায় আমাদের কিন্তু 250 ml মতো জল যায়। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অতটা দেব না, মাটি ভিজে আছে যেহেতু, বারে বারে বৃষ্টি হচ্ছে, সেই জন্য খুব সামান্য করে আমরা কিন্তু দিয়ে দেবো। মোটামুটি 2 কাপের মতন জল আমরা কিন্তু 12 ইঞ্চি টবের জন্য ইউজ করব। তো এরকম 2 থেকে 3 কাপ অবধি পর্যন্ত দেওয়া যেতে পারে। আর সমস্ত গাছে দেবেন, দেখবেন যেভাবে বলে দিলাম, যে গাছগুলো বাদ দিয়ে বাদবাকি সব গাছে দিলেন, দেখবেন গাছের চেহারা বদলে যাবে। এবং যাদের গাছে ফুল আসছে না তাদের গাছেও কিন্তু ফুল আসবে। আর সবচেয়ে বড় কথা, গাছ কিন্তু ভীষণ ভীষণ হেলদি হয়ে উঠবে, অজস্র ব্রাঞ্চ ছাড়বে এবং তার সাথে সাথে কিন্তু ডগায় ডগায় দেখবেন ফুল ভরিয়ে দিচ্ছে। তো দিলাম, তো দেখুন এই যে নির্যাসটার পরে যে ছিবড়ে মতন, অর্থাৎ যে দানা আকারের যে পদার্থগুলো আছে, এগুলো কিন্তু ফেলে দেবেন না। এইগুলোকে নিয়ে কোথাও একটা মাটির মধ্যে হোক বা কোনো স্থানে রাখুন, সেটাকে পচান। আগামী দিনে শীতকালে যখন আমরা বাগান করব, এই খাবারটাই কিন্তু তখন ধন্বন্তরীর কাজ করবে। অর্থাৎ এই খাবারগুলো, মানে যে ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পরে উপরে যে নির্যাসটা থেকে যাচ্ছে, এই নির্যাসটার কথাই বলছি, যে আপনারা ফেলে দেবেন না। এটাকে কোনো একটা জায়গায় স্টোর করার ব্যবস্থা করুন। দরকার হলে সেখানে মাটি দিন, সেই পাত্রে মাটির মধ্যে এইগুলোকে দিতে থাকুন, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। দেখবেন এগুলো পচে ডিকম্পোজড হয়ে যখন সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, তখন ওই মাটি সমেত খাবার যদি আপনারা কোনো গাছে দেন, তাহলে দেখতেই পাবেন যে গাছের রেজাল্ট কতটা ভালো হচ্ছে, কারণ খাবার পুরো তৈরি হয়ে থাকবে। তাই বলবো যে এই জিনিসটাকে, নির্যাসটাকে, যেটা ছাঁকনির উপরে থাকছে জমা, সেটাকে ফেলবেন না। আর অবশ্যই ঢেকে রাখতে এই কারণেই বলছি, যাতে দুর্গন্ধ না ছড়ায়। তো এইভাবে গাছে দিতে থাকুন। আর কতদিনের ব্যবধানে দেবেন এবার সেটা বলে দিই, যে যারা মাটিতে অন্য খাবার দেন, মানে রাসায়নিক সার বা জৈব সার মিশিয়ে আমি যেরকম দেখাই, অথবা কোনো জৈব খাবার দেন বা কোনো রাসায়নিক খাবার দেন, তাদের জন্য আমি বলবো এই খাবারটা মাসে 2বার দিতে 15 দিনের ব্যবধানে। আর যারা সেভাবে মাটিতে তরল খাবার ছাড়া আর কিছুই দেন না, তাদের জন্য আমি বলবো
এই খাবারটা সপ্তাহে একবার করে দিতে থাকুন আপনার জবা গাছ, গোলাপ গাছ, বিভিন্ন যে সমস্ত গাছ আছে সেই গাছে দিন, খালি ক্যাকটাস স্যাকুল্যান্ট প্রজাতির গাছ বাদ দিয়ে, আর সকল গাছে কিন্তু আপনারা এটা দিতে পারবেন। সকালবেলায় এইটাকে গাছে দিন টবের মিডিয়াতে, তাহলে দেখবেন যে কোনো ধরনের সমস্যা কিন্তু থাকছে না। আর অবশ্যই ফাঙ্গিসাইডের ব্যবহারটা সপ্তাহে একবার করে সমস্ত গাছের মাটিতে করতে থাকুন এই বর্ষাকাল জুড়ে, তাহলে দেখবেন যে কোনো গাছ গোড়া পচে মারা যাচ্ছে না, গাছ কিন্তু ফুলে ফলে ভরে যাবে এই খাবারের ফলে। তো আজকের মতো এইটুকুনি, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। খুব ভালো থাকবেন সকলে, নমস্কার।